তরুণ ইসরায়েল প্রভু অব্রামকে বলেছিলেন, তোমার দেশ, তোমার আত্মীয়-স্বজন এবং তোমার পিতার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে যে দেশ দেখাবো সেই দেশে যাও। আমি তোমাকে এক মহান জাতি সৃষ্টি করব। তোমাকে আশীর্বাদ করব এবং তোমার নাম মহান করব, আর তুমি আশীর্বাদ স্বরূপ হবে। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব, এবং যারা তোমাকে অভিশাপ দেবে তাদের অভিশাপ দেব। আর তোমার মাধ্যমে পৃথিবীর সমস্ত গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। আদিপুস্তক 12:1-3। ধন্য সেই জাতি, যার ঈশ্বর হলেন সদাপ্রভু, এবং সেই জাতি, যাদের তিনি নিজের উত্তরাধিকারের জন্য মনোনীত করেছেন। গীতসংহিতা 33:12। প্রভু অব্রামের সাথে একটি চুক্তি করলেন, বললেন, আমি তোমার বংশধরদের এই দেশ দিলাম, মিশরের নদী থেকে শুরু করে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত, কেনীয়, কনিশীয়, কদমনীয়, হিত্তীয়, পরিসীয়, রফাই, ইমোরীয়, কনানীয়, গির্গাসীয় এবং জিবুসীয়দের। আদিপুস্তক দুপুর 3:18 আমি তোমাকে এবং তোমার পরে তোমার বংশধরদের, যে দেশে তুমি বিদেশী, সেই সমস্ত কনান দেশ চিরস্থায়ী অধিকারের জন্য দেব, এবং আমি তাদের ঈশ্বর হব। আদিপুস্তক 17:8। ঈশ্বর মোশির সাথে কথা বললেন এবং তাকে বললেন, আমি সদাপ্রভু, আমি অব্রাহাম, ইসহাক এবং যাকবকে সর্বশক্তিমান ঈশ্বরের নামে দেখা দিয়েছিলাম। কিন্তু আমার নাম জিহোবা তাদের কাছে পরিচিত ছিলাম না। আর আমি তাদের সাথে আমার চুক্তিও স্থাপন করেছি, তাদের কনান দেশ দেব, যেখানে তারা বিদেশী ছিল। যাত্রা পুস্তক 6:2-4। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছেন, তোমাদের কনান দেশ দেবার জন্য এবং তোমাদের ঈশ্বর হওয়ার জন্য। লেবীয় পুস্তক 25:38। যাও এবং ইমরীয়দের পাহাড়ি অঞ্চলে এবং তা কাছাকাছি সমস্ত স্থানে, সমভূমিতে, পাহাড়ে, উপত্যকায়, দক্ষিণে এবং সমুদ্রের ধারে, কনানীয়দের দেশে, লেবাননে, মহানদী ইউফ্রেটিস পর্যন্ত যাও। দেখ, আমি তোমাদের সামনে দেশ রেখেছি, তোমরা সেই দেশে প্রবেশ করে অধিকার করো যাও, যে দেশ সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের, অব্রাহাম, ইসহাক ও যাকবকে এবং তাদের পরে তাদের বংশধরদের দেবার জন্য শপথ করেছিলেন। দ্বিতীয় বিবরণ 1:7-8। কারণ তোমরা যদি আমার এই সমস্ত আজ্ঞা যত্ন সহকারে পালন করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তার সমস্ত পথে চলো এবং তার প্রতি আসক্ত থাকো, তাহলে সদাপ্রভু তোমাদের সামনে থেকে এই সমস্ত জাতিকে তাড়িয়ে দেবেন, এবং তোমরা তোমাদের চেয়ে বৃহত্তর এবং শক্তিশালী জাতিদের অধিকারী হবে। তোমাদের পায়ের তলা যেখানেই যাবে, সেই সব জায়গা তোমাদের হবে, মরুভূমি ও লিবানন থেকে, ফোরাত নদী থেকে, এমনকি সমুদ্রের শেষ প্রান্ত পর্যন্ত তোমাদের সীমানা। তোমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যেমন বলেছেন, সেই অনুসারে তোমরা যে যে দেশেই পদদলিত হবে, সেই সমস্ত দেশে তিনি তোমাদের ভয় ও ত্রাসের সৃষ্টি করবেন। দ্বিতীয় বিবরণ সকাল 11:22-25। তুমি এই অবারি পর্বতে উঠে যাও, জিরিহর সম্মুখে অবস্থিত মোয়াব দেশের নব পর্বতে, এবং সেই কনান দেশটি দেখ, যা আমি ইসরায়েল সন্তানদের অধিকারের জন্য দিচ্ছি। দ্বিতীয় বিবরণ 32:49। সদাপ্রভুর দাস মোশির মৃত্যুর পর সদাপ্রভু মোশির পরিচারক নুনের পুত্র যিহোশূয়াকে বললেন, আমার দাস মোশি মারা গেছেন, অতএব এখন উঠো,
তুমি এবং এই সমস্ত লোক এই জর্দন পার হয়ে সেই দেশে যাও, যেই দেশ আমি তাদের, অর্থাৎ ইসরায়েল সন্তানদের দিচ্ছি। মোশিকে যেমন বলেছিলাম, আমি যে স্থানে তোমাদের পা রাখি, সেই স্থানে যাও। মরুভূমি এবং এই লেবানন থেকে শুরু করে মহানদী, ইউফ্রেটিস নদী পর্যন্ত। হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্যাস্তের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে। তোমার জীবনের সমস্ত দিন ধরে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সাথে ছিলাম, তেমনি তোমার সাথেও থাকব। আমি তোমাকে ত্যাগ করব না, তোমাকে ত্যাগ করব না। শক্তিশালী হও এবং সাহসী হও, কারণ আমি তাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার শপথ করেছিলাম, তুমি সেই দেশ সেই লোকদের অধিকারের জন্য ভাগ করে দেবে। যিহোশুয়া 1:1-6। ইসরায়েল সন্তানগণ কনান দেশের অধিকারভুক্ত দেশগুলি এই, যা ইলিয়াসর যাজক, নুনের পুত্র যিহোশুয়া এবং ইসরায়েল সন্তানগণের বংশের প্রধানগণ উত্তরাধিকারের জন্য তাহাদিগকে বর্তন করিয়াছিলেন। যিহোশুয়া 14:1। দাউদ সোবার রাজা রবের পুত্র হদ্দেশরকেও আঘাত করিলেন, যখন তিনি ফরাত নদীর তীরে তাহার সীমানা পুনরুদ্ধার করিতে গিয়াছিলেন। 2 শমূয়েল 8:3। আব্রাহামের সহিত তিনি যে নিয়ম করিয়াছিলেন, এবং ইসহাকের নিকটে তাহার শপথ, এবং যাকবের প্রতি তাহাই আইনস্বরূপ এবং ইসরায়েলের প্রতি চিরস্থায়ী চুক্তিরূপে তাহা স্থির করিয়াছেন, কহিলেন, আমি তোমাকে কনান দেশ, তোমার অধিকারের অংশ দিব, যখন তোমরা অল্প ছিলে, এমনকি অল্প সংখ্যক, এবং তাহাদের বিদেশী ছিলে। এক বংশাবলী বিকেল 4:16 দাউদ সোবার রাজা হদ্দেশরকে হমাতে আঘাত করিলেন, যখন তিনি ফরাত নদীর ধারে তাহার রাজত্ব স্থাপন করিতে গিয়াছিলেন। এক বংশাবলী 18:3। আব্রাহামের সাথে যে চুক্তি করেছিলেন, এবং ইসহাকের কাছে তার শপথ করেছিলেন, এবং যাকবের কাছে আইন হিসেবে এবং ইসরায়েলের কাছে চিরস্থায়ী চুক্তি হিসেবে তা নিশ্চিত করেছিলেন, বলেছিলেন, আমি তোমাকে কনান দেশ দেব, তোমার উত্তরাধিকারের অংশ, যখন তারা সংখ্যায় মাত্র অল্প ছিল, হ্যাঁ, খুব কম, এবং সেখানে বিদেশী ছিল। গীতসংহিতা 105:9-12। যিনি বৃহৎ জাতিকে আঘাত করেছিলেন এবং পরাক্রমশালী রাজাদের হত্যা করেছিলেন, ইমরীয়দের রাজা সিহন, বাশনের রাজা ও এবং কনানের সমস্ত রাজ্য, এবং তাদের দেশকে উত্তরাধিকার হিসেবে দিয়েছিলেন, তার লোক ইসরায়েলকে একটি উত্তরাধিকার হিসেবে। হে প্রভু, তোমার নাম চিরকাল স্থায়ী, এবং হে প্রভু, তোমার স্মৃতি বংশ পরম্পরায়। গীতসংহিতা 135:10-13। আর কনানে অব্রামের বসবাসের 15 বছর, অর্থাৎ অব্রামের জীবনের 70তম বছর, সেই বছর প্রভু অব্রামকে দর্শন দিলেন এবং তাকে বললেন, আমিই সেই প্রভু যিনি তোমাকে উর কাসদিম থেকে বের করে এনেছেন, যেন আমি তোমাকে এই দেশ উদ্ধারের জন্য দিতে পারি। অতএব এখন আমার সামনে চল, সিদ্ধ হও এবং আমার আদেশ পালন করো। কারণ আমি তোমাকে এবং তোমার বংশধরদের এই দেশ অধিকারের জন্য দেব, মিশর নদী থেকে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত। জার্সির দুপুর 1:17-18। যাকবের কাছে ফিরে গেলেন এবং ইসমায়েলের পুত্র নবাওতের পরামর্শ অনুসারে সমস্ত কাজ করলেন, এবং এসো ইসহাকের সমস্ত ধন সম্পদ, প্রাণ, পশু, গবাদি পশু, সম্পত্তি এবং সমস্ত ধন সম্পদ নিয়ে গেলেন। তিনি তার ভাই যাকবকে কিছুই দিলেন না, এবং যাকব মিশরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত সমস্ত কনান দেশ দখল করলেন এবং তা চিরস্থায়ী অধিকার হিসেবে
তার সন্তানদের এবং তারপরে তার বংশধরদের জন্য চিরকালের জন্য দখল করলেন। আর যাকব পুস্তকে এই কথাগুলি লিখেছিলেন, কনান দেশ এবং হিত্তীয়, হিব্বীয়, জিবুসীয়, ইমোরীয়, পরিসীয় এবং গের্গাসীয়দের সমস্ত শহর। মিশরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত সমস্ত 7টি জাতি। জাসের 47, 24, 27। মোশির মৃত্যুর পর প্রভু নুনের পুত্র যিহোশুয়াকে বললেন, তুমি উঠে জর্দন নদী পার হয়ে ইসরায়েল সন্তানদের যে দেশ দিয়েছ, সেখানে যাও। আর ইসরায়েল সন্তানদের সেই দেশ অধিকার করাও। তোমাদের পায়ের তলা যে কোন স্থানে যাবে, তা তোমাদের হবে। লেবাননের মরুভূমি থেকে শুরু করে পেরত নদী পর্যন্ত তোমাদের সীমানা হবে। যশের 88, 1-3। তাকে বললেন, আমি সেই প্রভু যিনি তোমাকে কদীয়দের উট থেকে বের করে এনেছেন, যেন আমি তোমাকে কনানীয়দের দেশ চিরকালের জন্য অধিকার করি। আর আমি তোমার ও তোমার পরে তোমার বংশের ঈশ্বর হব। আর সেই দিন প্রভু অব্রামের সাথে একটি চুক্তি করলেন, বললেন, আমি তোমার বংশকে এই দেশ দেব, মিশরের নদী থেকে শুরু করে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত, কেনীয়, কনিজ্জীয়, কদমনীয়, পরিজ্জীয়, রফাইয়, ফোখরীয়, হিব্বীয়, ইমোরীয়, কনানীয়, গির্গাসীয় ও জিবসীয়দের। জুবিলী 14, 7, 18। আর আমি তোমাকে এবং তোমার পরে তোমার বংশকে সেই দেশ, কনান দেশ দেব যেখানে তুমি প্রবাসী ছিলে, যাতে তুমি চিরকালের জন্য তা অধিকার করতে পারো এবং তাদের ঈশ্বর হব। জুবিলী দুপুর 3:10। আর আমি আমার পিতা যাকবকে বলেছিলাম, তোমার মাধ্যমে প্রভু কনানীয়দের লুণ্ঠন করবেন এবং তাদের দেশ তোমাকে এবং তোমার পরে তোমার বংশধরদের দেবেন। লেবী রাত 3:10। আর এইসব ঘটনার পরে প্রভু স্বয়ং, যীশু খ্রিস্ট, ধার্মিকতার আলো তোমাদের কাছে উদিত হবেন, আর তোমরা তোমাদের দেশে ফিরে আসবে। সবুলুনের নিয়ম রাত 2:32। আর যখন তোমরা ছোট হয়ে যাবে এবং অল্প হয়ে যাবে, তখন তোমরা ফিরে আসবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে স্বীকার করবে, এবং তিনি তার প্রচুর করুণা অনুসারে তোমাদের দেশে ফিরিয়ে আনবেন। নফতালির নিয়ম রাত 1:30।